অহংকার সৃষ্টিকর্তার নামে আরম্ভ করলাম। গতকাল প্রবাসী ফোরামের প্রবাসীদের সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি অত্র ইউনিয়নের চেয়ারম্যান জনাব বুলবুল সাহেব মঞ্চে উপস্থিত আছেন। প্রবাসী ফোরামের সম্মানিত সভাপতি শহীদুল সাধারণ সম্পাদক একরামুল সাহেব এবং সাংবাদিকবৃন্দ, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবৃন্দ এবং মঞ্চের সামনে উপবিষ্ট আছেন আমাদের সনাতনী ধর্মের অনেক পুরুষ এবং মহিলাদেরকে দেখতে পাচ্ছি। সকলে আমার সশ্রদ্ধ সালাম গ্রহণ করবেন। আজ আমরা খুব গর্বিত, অনেকদিন পরে আমি দেখতেছি প্রবাসী ফোরামের উদ্যোগে আমাদের 5 নম্বর ইয়াকুবপুর ইউনিয়নে সনাতনীদের মাঝে কিছু বিতরণ করা হচ্ছে। আরো কিছু সংবাদ আমি দিচ্ছি। আমাদের বর্তমান চেয়ারম্যান সাহেব কিছুদিন আগে আমাদের দুধমুখা মন্দিরের জন্য উনি একটা অনুদান দিয়েছেন, এবং সারটা তৈরি করার সময় উনি ওখানে দাঁড়ানো অবস্থায় ছিলেন, আমাদেরকে সব কিছু সহযোগিতা করেছেন। এর কিছুদিন আগেও আমাদের প্রাক্তন চেয়ারম্যান জামাল সাহেবের ছোট ভাই আব্দুল্লাহ মিলন সাহেবও আমাদের মন্দিরে কিছু সহযোগিতা করেছেন। আমি ওনার আত্মার বিদেশ শান্তি কামনা করছি। আল্লাহ যেন আমাকে স্বর্গে প্রদান করেন। বিদেশি ফোরাম নিকট আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। ওনারা যে আজকে একটা অনুদান দিচ্ছেন, সেই অনুদানটা আপনারা যারাই পাবেন ওনাদের জন্য সকালে আমার যা যা সৃষ্টিকর্তার নিকট আশীর্বাদ করবেন, ওনারা যেন ভবিষ্যতে আরও অনুদান আপনাদের মাঝে দিতে পারে এবং আপনারাও যাতে ওনারা যাতে আরও অর্থ উপার্জন করে আপনাদেরকে আরও কিছু অনুদান সবসময় দিতে পারে, এই দোয়াটা সবসময় ওনাদের নিকট করবেন। আর পরিশেষে আমি সকলের নিকট দোয়া প্রার্থনা করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ চেয়ারম্যান 5 নং ইয়াকুবপুর প্রবাসী ফোরামের প্রধান উপদেষ্টা, যার অক্লান্ত পরিশ্রম এবং যিনি আমাদেরকে সবসময় দিক নির্দেশনা দিয়ে থাকেন এবং সবসময় আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেন। আমরা ওনার কাছে কৃতজ্ঞ। ওনার মূল্যবান বক্তব্য শুনব, তারপরে আমরা আমাদের প্রবাসী ভাইদেরকে সম্পাদনাকে প্রদান করব, তারপরে আমরা আপনাদের হাতে আমাদের উপহারটুকু তুলে দেব। এখন আপনার সামনে বক্তব্য দেবেন 5 নং ইয়াকুবপুর প্রবাসী ফোরামের প্রধান উপদেষ্টা জনাব আব্দুল সুলতান বুলবুল সাহেব। ইয়াকুবপুর প্রবাসী ফোরাম প্রত্যেক আয়োজিত আজকের অনুদান বিষয়ক সভার সম্মানিত সভাপতি, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি, যার অক্লান্ত পরিশ্রম আজকে পর্যন্ত প্রতিষ্ঠান নিয়ে এসেছেন শহীদুল্লাহ সাহেব, উপস্থিত আছেন অত্র প্রবাসী ফোরামের সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় একরাম ভাই, উপস্থিত আছেন দাউরিয়া প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি আমাদের ইউনিয়নের কৃতি সন্তান সুমন ভাই, সাংবাদিক সুমন ভাই, সাংবাদিক সুবিধান ভাই, উপস্থিত আছেন প্রবাসী ফোরামের সহসভাপতি সালন ভাই, সনাতন ধর্মপরির প্রতিনিধি যিনি করেন বাবুল বাবু, উপস্থিত আছেন আপনাদের প্রবাসী ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ, আমার সঙ্গে সনাতন ধর্মের ভাই বোনেরা, মুসলমান প্রতি সালাম হিন্দুদের আদর করবেন। আমার শুরু হয়ে যাবে, আমরা দু একটি কথাই বলবো, যে আমার দাঁড়িয়ে কথা বলা যাবে না। আমি বলবো আজকের এই প্রোগ্রামটি আসলে প্রবাসী ফোরামের জন্য একটি ব্যতিক্রম। কিছুদিন আগে রমজান গিয়েছিল, প্রতিবারের রমজান আসে রমজান যায়, প্রতি বছর আমি দেখি বিভিন্ন উদ্যোগ নিয়ে থাকেন প্রবাসী ফোরাম, যা অত্যন্ত জনকল্যাণমূলক। অসহায় দায়িত্বদের মাঝে যে জিনিসটি অত্যন্ত প্রয়োজন, ঠিক সেই জিনিসটি চিহ্নিত করে ওনারা প্রতিবারই এক একটা ব্যক্তিগত প্রোগ্রাম নিয়ে থাকে। গত কিছুদিন আগে রমজান আমরা এই প্রবাসী ফোরাম আমি দিয়েছিলাম অনেক লোককে, প্রায় 1000-1200 লোককে ওনারা দান দিয়েছিল, অনুদানও দিয়েছিল। আজকে সনাতন ধর্মপ্রীদেরকে নিয়ে তাদের অসহায় যারা আছেন তাদের মাঝে আজকে দান বিতরণ করছেন, উপহার সামগ্রী বিতরণ করছেন।
আসলে এই অসাম্প্রদায়িক বাংলাদেশ নামে যে একটি চেতনা আমাদের মধ্যে লালন করে আজকে প্রবাসী পরামর্শী প্রমাণ করেছেন আমরা হিন্দু মুসলিম সবাই একে অপরের মিলেমিশে থাকবো, এই দেশটাকে এগিয়ে নিয়ে যাবো। আমরা এদেশে গরিব রাখবো না, সবাই সহযোগিতা করে মানুষের জন্য এগিয়ে এসে আমরা যেন স্বাবলম্বী হতে পারি সে চেষ্টা করবো। এই জন্যে আমি প্রবাসী ফোরামের সকল কর্মকর্তা যারা বিদেশ প্রবাসী আছেন, যারা দেশের সমন্বয়ক আছেন, যারা কষ্টার্জিত অর্থ উপার্জন করে এই খাতে ব্যয় করছেন, তাদের সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ যেন তাদেরকে সুস্বাস্থ্য দান করে, তাদের শক্তি সামর্থ্য আরো বাড়িয়ে দেয়, মানবতার জন্য যেন আগে আসতে পারে, তারা যেন ভালো থাকতে পারে। আমি যে কথাই বলবো যে এই প্রবাসী ফোরাম আমার জানার মধ্যে কয়েক বছরে ডাবলিতে অনেক প্রবাসী ফোরাম আমরা দেখেছি, অনেক সংগঠন দেখেছি, অনেক সংগঠন আমরা গিয়েছি, কিন্তু শৃঙ্খলা বলেন, তাদের সুষ্ঠু অবকাঠামো বলেন, সুষ্ঠু বিচার বলেন এবং যাচাই বাছার ক্ষেত্রে তাদের যে কাঠামোটি সেটা আসলে অন্যান্য ইউনিয়ন অন্যান্য উপজেলা থেকে অত্যন্ত ব্যতিক্রম। এই জন্যেই এই প্রবাসী ফোরামটি আসলে টিকিয়ে আছে এবং টিকিয়ে থাকবে, কারণ এখানে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা নিঃস্বার্থভাবে দিচ্ছেন। এখানে যারা সভাপতি সম্পাদক সদস্য সমন্বয় যারা আছেন তারা সবাই নিঃস্বার্থভাবে কাটছেন, এখানে কারো স্বার্থ বিষয় নেই। তাই সনাতন ধর্মের বাইরে উন্নত করবো। এই সময়টি টিকে থাকলে আমাদের ইউনিয়নের জন্য একটি অহংকারের বিষয়, এই সময়টি টিকে থাকলে আমাদের অসহায় মানুষের জন্য একটি আশার জায়গা। আপনারা যারা আছেন স্ব সৃষ্টিকর্তার কাছে আপনারা দোয়া করবেন যাদের অর্থের বিনিময়ে আমরা আমাদের অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারছি, তাদের জন্য, তাদের পরিবারের জন্য, তারা যেন ভালো থাকতে পারে, এই জন্য সবসময় খেয়াল রাখবেন। নদীর বাবু যে কথাই বলেছেন, আমরা প্রবাসী ফোরাম সহ আমরা ইউনিয়ন পরিষদ আমরা চিন্তা করছি আপনাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমরা চিহ্নিত করে আপনাদের নেতৃত্বে আমি কিছুদিন আগে একটা কমিটি করে দিয়েছিলাম ললিত বাবু সহ আপনাদের 7-8 জনকে, শুধু আমি না আমার ইউনিয়ন পরিষদ সেই কমিটির প্রয়োজন আপনারা প্রবাসী ফোরামের সাথে আলোচনা করবেন। আপনাদের বাকি যে সমস্যাগুলো আছে, কোথায় সমস্যা, কোথায় ঘাটতি, কোথায় অসহায় মানুষরা আছেন, আমরা প্রবাসী ফোরাম পাশাপাশি ইউনিয়ন পরিষদ সমন্বয় করে আমরা আপনাদের পাশে থাকবো। এই আমার প্রত্যাশা, এটা আমার প্রতিজ্ঞা। আমরা পাশাপাশি ইতিমধ্যে আপনাদের প্রবাসী ফোরামের শহীদ ভাই আমাকে বলেছে আপনাদের কয়েকটি অঞ্চলে কিছু রাস্তা প্রয়োজন ছিল, রাস্তার প্রয়োজন ছিল, সেগুলি আমরা ইতিমধ্যে আমরা অনুমোদন দিয়েছি। আমরা কিছুদিনের মধ্যে কাজ করে সেটা উপযোগী করে তুলবো। তবে আশা করি এই প্রবাসী ফোরাম আজকে আপনাদের মাঝে যে দান অনুদান দিচ্ছে, এই দান অনুদান যেন অব্যাহত থাকে সেভাবে আমরা দোয়া করবেন। আগামী দিনে আমরা আরো বেশি পরিমাণ দাওয়াতে সেটা চিন্তা করবেন। আর আমি যে কথাটি বারবার বলি, ওনারা সেই কাজটি করেন। আজকে প্রায় 2 জনকে অনুদান দিবেন যারা অসুস্থ অসহায়। আরেকটি কাজ যেটা আমি বলবো, আপনি চেষ্টা করবেন, হয়তো আমরা ইউনিয়নে একটা কমিটির অত্যন্ত পরিষদ কম, তারপরে সবাই মিলে চেষ্টা করা উচিত আমরা যেন একবারে এক একটা জনকে সামর্থ্য করে দিতে পারি। আমরা বারবার এই টান না দিই, আমরা প্রতি বছর আমাদের 2 জন বা 3 জনকে যেন আমরা স্থায়ীভাবে সমাধান করে দিতে পারি তার পরিবারের জন্য। আমরা অনেক লোক দেখেছি, অনেক বিদ্যমান লোক দেখেছি, ওপরে এগিয়ে আসেন না। কিছু বিদ্যমান দেখেছি তাদের জায়গাতের অংশটি তারা 2-1 জনকে নিয়ে তারা বিদেশে পাঠিয়ে দেয়, প্রবাসে পাঠিয়ে দেয়, তারা স্বাবলম্বী স্থায়ীভাবে হয়ে যায়। আমরা যেন সেভাবে স্থায়ীভাবে একটা প্রক্রিয়ায় প্রবাসী ফোরাম যেতে পারে, এই জন্য সকলকে দোয়া করতে হবে, বেশি বেশি করে সকলের সহায়তা করতে হবে, বেশি বেশি খেয়াল রাখতে হবে। এই প্রত্যাশা রেখে আমি আজকের সকল অতিথিদেরকে আবার ধন্যবাদ জানিয়ে প্রবাসী ফোরামের সভাপতি সম্পাদক সহ দেশের সমন্বয়ক সহ যারা প্রবাসে অবস্থান করছেন তাদের সকলকে আমার অন্তর ধন্যবাদ জানিয়ে ইউনিয়নবাসী সকলের পক্ষ থেকে তাদের প্রতি শুভেচ্ছা জানিয়ে সকল অতিথির প্রতি শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ, জয় বাংলা। ধন্যবাদ প্রধানমন্ত্রীকে। এখন সভাপতির এখন প্রবাসীরা দেশ থেকে বিদেশ থেকে এসেছেন আমাদের মাঝে, তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আমরা এই প্রবাসী ফোরাম প্রতিষ্ঠিত করতে পেরেছি। তাদেরকে আমরা আজকে আমি একে একে নাম বলবো, আপনারা আসি আমাদের অতিথির কাছ থেকে আপনারা আপনাদের সম্মাননা গ্রহণ করবেন। আমি প্রথমে সহসভাপতি প্রবাসী আনোয়ারুল হক মাহফুজকে দেশ গ্রহণ করার জন্য অনুরোধ করেছি। করতালির মাধ্যমে আপনারা একটু উৎসাহিত করবেন। এরপরে নুরুল আফসার, সাংগঠনিক সম্পাদক নুরুল আফসার, তারপরে আব্দুল্লাহ আরাফাত প্রচার সম্পাদক, ইয়াকুব প্রবাসী ফোরাম প্রচার সম্পাদক আব্দুল্লাহ আরাফাত,
পরে আব্দুল আল্লাহ পলাশ সহপ্রচার সম্পাদক। অতিথিবৃন্দের হাত থেকে আপনারা আপনাদের দেশ গ্রহণ করবেন। এরপরে মোহাম্মদ আরাফাত ধর্ম বিষয়ক সম্পাদক। এরপর প্রতিনিধি যারা আছে তারা নিয়ে আসবেন নাম না থেকে। আমি এরপরে সাইফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, আব্দুল হাজারি সহসভাপতি। এরপরে বাবলু হাজারি সহসভাপতি, আনোয়ার হোসেন বাবু সহসভাপতি, দেলোয়ার হোসেন সুমন সহসাংগঠনিক সম্পাদক, বাবলু হাজারি, আব্দুল মোতালেব রুবেল সহ সম্পাদক, ইমরান হোসেন ছোটন সহ সাংগঠনিক সম্পাদক, বদরুল ইসলাম মিলন। যারা নাই উপস্থিত আমাদের পক্ষ থেকে যিনি আছেন প্রতিনিধি পুরস্কার গ্রহণ করবেন। আনোয়ার হোসেন বাবু, আনোয়ার হোসেন বাবু, আরাফাত হোসেন, আনোয়ার হোসেন বাবু। এর মধ্যে আমাদের দেশ প্রদান শেষ হয়েছে। আমরা আপনাদের বাবু বা বদরুল ইসলাম মিলন, উপস্থিত আর কেউ আসেনি? আনোয়ার হোসেন বাবু, আব্দুল মোতালেব, আব্দুল মোতালেব রুবেল সহ সম্পাদক। আমি নামটা কিন্তু ঘোষণা করছি, আপনারা এখানে চলে আসেন, যেহেতু আমাদের সম্পূর্ণতার কারণে আব্দুল মোতালেব, আব্দুল মোতালেব, ইমরান হোসেন ছোটন আসেনি? ইমরান হোসেন ছোটন নাই, বদরুল ইসলাম মিলন রয়ে গেছে। আচ্ছা দেন অনুদান দিতে, অনুদান এখন অনুদান আর বদরুল ইসলাম মিলন কর, বদরুল ইসলাম মিলন আমাদের অতিথির কাছ থেকে আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের দেশীয় সমন্বয় বৃন্দদেরকে, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের অনুষ্ঠান সুন্দর ও সফল হয়েছে। আমি দেশীয় সমন্বয় বৃন্দদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আব্দুল মতিন কানাসান, আব্দুল মতিন কানাসান অতিথিদের কাছ থেকে অনুদান গ্রহণ করবেন। এখন দান গ্রহণ করবেন রিমায় সূত্রধর, রিমায় সূত্রধর 1 নম্বর ওয়ার্ড সূত্রবাড়ি, রিপন সূত্রধর, কর্মকার, কর্মকার, প্রদীপ কর্মকার, দিলীপ দাস। দুজন আসেন, দুজন আসেন না। দুজন আসলেন, তাদের নাম বলছি, এখান থেকে দুজন আসেন। একজন মহিলাকে ভুল রাখেন না, তাহলে দিলীপ, দিলীপ কর্মকার, একজন মহিলা আসে না পিছন থেকে শেষ করা দেন, শেষ টাকার লাগবে, টাকা লাগবে না। আরেকজন আসেন, আপনি আসেন, 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 সমস্যা নেই। আসেন। সভাপতি আমাদের
আসসালামু আলাইকুম। আজকে স্বাগত বন্ধুদের জন্য নামবিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত প্রবাসী বিভাগের প্রধান উপদেষ্টা মাসলামিয়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব আবুল ফুরকান বকুল সাহেব, এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের দলের বাবু, এখানে উপস্থিত আছেন আমাদের প্রবাসী বিভাগের সাধারণ সম্পাদক একরামুল্লাহ, এখানে উপস্থিত আছেন আমাদের সাংবাদিক ভাইয়েরা, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমাদের ফান্ড বিতরণ অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের বোধহয় এটা সমাপ্তি ঘোষণা করব। আসসালামু আলাইকুম।